এমন 8টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই জিকিরগুলো যদি ফরজ নামাজের পর বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ। তো আমার বিশ্বাস, যেই মহিলা চায় মৃত্যুর পরে জান্নাতে যেতে এবং যেই মহিলা চায় তার ভাগ্যকে পরিবর্তন করাইতে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে ও এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো সে অবশ্যই পাঠ করবে। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি। আমরা যদি আমাদের গুনাহের জন্য লজ্জিত হয়ে থাকি, তাহলে প্রতিদিন কমপক্ষে 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাল্লাহ। 2 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই জিকির যদি তোমরা পাঠ করতে পারো, তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই জিকিরের আমল, যেই জিকির পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রকার বালা মুসিবত বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। প্রিয় দর্শক, বালা মুসিবত যখন মানুষের আসে, তখন মানুষ একেবারে দিশেহারা হয়ে যায়। আমরা যদি বিপদ থেকে রক্ষা পেতে চাই, বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদেরকে অবশ্যই বিপদ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, তাহলে সে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে পারবে। 3 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বলেন, ও আমার সাহাবে কেরাম শোনো, তোমাদেরকে আমি একটি দামি জিকিরের সন্ধান দিয়ে দেই।
সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দামি জিকির? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত দামি জিকির হলো সুবহানাল্লাহ পাঠ করা। 4 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম শোনো, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করতে পারে, যেমনইভাবে রব্বুল আলামিন শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দেন, ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন ওই দোয়াখানা পাঠকারীর সকল গুনাহকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, যে ব্যক্তি এই জিকির করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমনভাবে ক্ষমা করে দিবেন যে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নবীজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, দেখো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। আবু হুরায়রা শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কারণ জীবনের প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করে চলছি। এখনো যদি ভয় না আসে, আর কবে ভয় আসবে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলেই দিয়েছেন, ও আমার ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দেগিতে আসিও না। এই আয়াতের ব্যাখ্যা হলো, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের সকল বিষয়াবলী সুন্দরভাবে মানতে হয়। তাই প্রিয় দর্শক, সেই গহীন কবরে যাওয়ার পূর্বে বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোকেও ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার অনেক বেশি মায়া। আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে চলে যায়।
দলিল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিক এমন দয়ার মালিক, আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেও যদি কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেমনইভাবে পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। নবী মূসা আলাইহিস সালামের জামানার একটি হৃদয় বিদারক ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরায়েল গোত্রের কিছু মানুষেরা আইসা বলল, ও নবী মূসা, এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে আজ দীর্ঘ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমাদের সবাইকে নিয়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। নবী মূসা আলাইহিস সালাম একটি দিন তারিখ ঠিক করলেন। ওই বনী ইসরায়েল গোত্রের মানুষেরা ওই দিন তারিখ মোতাবেক নবী মূসা আলাইহিস সালামের কাছে আসলে নবী মূসা আলাইহিস সালাম তাদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গেলেন। খোলা ময়দানে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আজ দীর্ঘ কতদিন যাবৎ এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না। আল্লাহ, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে বৈশাও দোয়া করো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি কেন বৃষ্টি দিবেন না? আমি কি কোনো অন্যায় করেছি? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি কোনো অন্যায় করনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছ, সেই মজলিসের মধ্যে একজন 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান জিনাকার? এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। তুমি যদি না উঠো, তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত ও অপমানিত করব। ওই জিনাকার মনে মনে অনেক ভয় পেয়ে গেল। সেই জিনাকার ভাবতে লাগলো, আমি যদি এখন উঠে যাই, তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার। আবার যদি নাও উঠি, তারপর যদি নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাম এনে সবার সামনে আমাকে উঠায়, তখনও তো আমি ধরা পড়ে যাব। না, আমাকে একটা কিছু করতে হবে। ওই জিনাকার চোখ দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া চোখের পানি ফেলে ফেলে মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ আজ 40টা বছর ধরে আমি এমন গুনাহের কাজ করে আসছি। এতদিন পর্যন্ত তুমি কোনো মানুষের সামনে আমার গুনাহগুলোকে প্রকাশ করো নাই। আজ আবার তুমি কেন এমন রাগ করলা? আল্লাহ, আমি তোমার সাথে কথা দিলাম, আমি আর জীবনেও কখনোই গুনাহের কাজ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। নবী মূসা আলাইহিস সালামের এই মজলিস থেকে আমাকে রক্ষা করো। নবী মূসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। বজ্রপাত করা শুরু করলো, মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। সবাই নবী মূসা আলাইহিস সালামকে প্রশ্নবিদ্ধ করল, ও নবী মূসা, আপনি তো বলেছিলেন যে জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না। কিন্তু আমরা তো তাকিয়ে দেখলাম জিনাকার এই মজলিস থেকে উঠে নাই, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন। ও নবী মূসা, আপনি কি আমাদের সাথে মশকরা করলেন নাকি মিথ্যা কথা বললেন? নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সবাই আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে। তুমি তো বলেছিলে যে বৃষ্টি দান করবে না যতক্ষণ পর্যন্ত জিনাকার এই ময়দান থেকে না উঠবে। আল্লাহ, তুমি আবার কেন বৃষ্টি দান করলা?
আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তোমরা যখন আমি মহান মালিকের কাছে এই বৃষ্টির জন্য প্রার্থনা করেছ, আমি আল্লাহ তাআলা বলেছিলাম ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না। ও নবী মূসা, যখন তুমি তাকে ভয়ভীতি দেখিয়েছ, সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে দোয়া করেছে, আমি আল্লাহ তাকে সাথে সাথেই ক্ষমা করে দিয়েছি এবং কাউকে না জানিয়ে তাকে মাফ করে দিলাম ও তোমাদের এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। 5 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন পাঠ করিও আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। যদি তোমরা এই দোয়াখানা পাঠ করতে পারো, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই, এই দুনিয়াতে কোনো মানুষেরই ক্ষমতা নেই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো। প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, বেশি বেশি পরিমাণে বলিও আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। ইনশাআল্লাহ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। 6 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমাকে আপনি এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন যেই বাক্যটি যেন দামি হয়, আর এই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 7 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাবান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যেই বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো একদিন 100 বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।